এটা সমস্যা, ওইটা সমস্যা, আমার টাকা নাই, আমার মামা নাই, আমার কাছে আইডিয়া নাই, প্রোডাক্ট কোথা থেকে খুঁজে পাবো, সোর্সিং জানি না, কিভাবে করতে হয় জানি না। সো আপনি যদি উদ্যোক্তা হতে চান, আপনার লাইফ থেকে কমপ্লেন শব্দটা বাদ দিয়ে দিতে হবে। আপনি যখন কোনো সমস্যা দেখবেন, আপনি সেটাকে সম্ভাবনা খোঁজার চেষ্টা করবেন, যে সেই সমস্যার মধ্যে কোনো অপরচুনিটি আছে কিনা, কোনো সম্ভাবনা আছে কিনা, সেটা খোঁজার চেষ্টা করবেন। এবং সেই সমস্যা সমাধানের জন্য অন্তত 3টা সমাধান, আপনি বিকল্প সমাধান বের করার চেষ্টা করবেন। হয়তো সবগুলো সমস্যার 3টা বিকল্প সমাধান নাই, বাট এটা বললাম যে একটা হইতে পারে, 2টা হইতে পারে, বা 3টা, বা তারও বেশি হইতে পারে। সমাধানের দিকে আপনাকে আপনার অ্যাটিটিউড, একজন উদ্যোক্তার অ্যাটিটিউড হবে যে আমি একটা প্রবলেম পেয়েছি, এখন এই প্রবলেমটা সমাধান করার জন্য আমাকে কি কি করতে হবে, এবং সেইটা সমাধান করতে গিয়ে আমি কিভাবে একটা বিজনেস আইডিয়া তৈরি করতে পারি। এখন এখানে মানে দেখার বিষয় বা তাকানোর বিষয়টা বা হৃদয় থেকে কোন একটা জিনিস বোঝার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আপনি আসলে কি কোনো সমস্যা দেখতে পাচ্ছেন। মানে অনেক সময় সমস্যা কিন্তু খালি চোখে দেখা যায় না। আপনি যখন একটা জিনিসের ভেতরে গভীরে ঢুকবেন, তখন আপনি কিন্তু সেটার সমস্যাটা দেখতে পাবেন। যেমন আমাদের দেশে একটা বড় সমস্যা আছে, যেটা হচ্ছে যে যেসব জেলায় বা ধরেন উপজেলায় বা কোনো একটা জায়গায় হয়তো যে জিনিসটা উৎপাদন হয়, সে আমরা যদি ধরি সবজি, কথা বা মাছ বা হোয়াট এভার এনি প্রোডাক্ট, সেটা পরিধেয় বস্ত্র হতে পারে, যেটা সেখানে উৎপাদন হয়, বেশিরভাগ ক্ষেত্রে হয় হচ্ছে মাছ সবজির ক্ষেত্রে, যে হয়তো কুমিল্লাতে আমরা জানি যে অনেক সবজি হয়, মুন্সিগঞ্জে অনেক সবজি হয়, সেইখানে হয়তো একটা সবজির কেজি হয়তো 10 টাকা, কিন্তু সেটা ঢাকায় এসে বিক্রি হচ্ছে 80 টাকায়। কিন্তু আমরা কি এই সমস্যাটা সমাধান করার কোনো চিন্তা করেছি? যে এই যে মাঝখানে অনেকগুলো হাত, প্রায় 3টা 4টা 5টা হাত হয়ে পরে ক্রেতার হাতে পৌঁছাচ্ছে। কেউ কেউ করছে বাজারে, এখন এগুলা নিয়ে অনেক স্টার্ট আপ তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। তো সেটাই বলছি, মানে আপনাকে এখন আপনি হয়তো প্রতিদিন বাজার করছেন, আপনি ভাবছেনই না যে এইটার আসলে প্রোডাকশন কস্ট কত। সো আপনাকে সমস্যা খুঁজে বের করতে হবে। মানে উদ্যোক্তাদের অ্যাটিটিউড হচ্ছে সমস্যা খুঁজে বের করা, কোথায় কোথায় সমস্যাগুলোকে, যেমন এখন সরাসরি রাজশাহীর আম খাচ্ছে সারা বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা জেলার মানুষ খাচ্ছে, এবং আমি তো বলবো তুলনামূলক কম দামে খাচ্ছে। কারণ ওই যে রাজশাহীতে চলে গেছে সবাই, গিয়ে সরাসরি মানে তাকে ঢাকা থেকে কিনে ঢাকায় বিক্রি করতে হচ্ছে না, সে সরাসরি রাজশাহী থেকে কিনে ক্রেতার কাছে পৌঁছাচ্ছে। সো এই যে অনেকগুলো ওয়ে আছে, সেই জন্য আমাদের উদ্যোক্তাদের অ্যাটিটিউড হতে হবে নো কমপ্লেন। মানে তার কাছে কমপ্লেন বলে কোনো, কার কাছে কমপ্লেন দিবে উদ্যোক্তা, কার কাছে কমপ্লেন দিবে, কেন কমপ্লেন দিবে? তাকে টাকার সমস্যা যেমন সমাধান করতে হবে, কারণ ওই যে যেটা বললাম, নামলে অনেক কিছু সমাধান হয়ে যায়। যেমন করে একটা দুর্ঘটনা ঘটলে বা কোনো একটা অনুষ্ঠানের আয়োজন হলে যেমন করে টাকা জোগাড় হয় যে কোনো মূল্যে, সেরকমভাবে টাকাও জোগাড় হয়ে যাবে। আপনি আইডিয়া পাচ্ছেন না কি নিয়ে বিজনেস করবেন, এটা নিয়ে আপনার সমস্যা, সেই সমস্যাও সমাধান করার জন্য আপনাকে প্রতিনিয়ত ওই যে বললাম চোখ কান খোলা রাখতে হবে, কোথায় কি হচ্ছে, কোনটা দিয়ে করা যায়, কোনটা আপনার করতে ভালো লাগে, কোন কাজটা করতে আপনি ক্লান্ত হন না, এবং কোনটা আপনাকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য দেবে, ভালো লাগা তৈরি করবে, সেই ধরনের কাজ খুঁজে বের করতে। তবে একই সঙ্গে যেটা আমি আজকে আবার বলার চেষ্টা করছি যে মানে কোনো একটা সমস্যা থেকে একটা বিজনেস আইডিয়া বের হয়ে আসতে পারে। অতএব সমস্যাকে সমস্যা হিসেবে না দেখে আমাদের দেখতে হবে এটা একটা সম্ভাবনা, এবং সেইটার পসিবল বেশ কয়েকটা সমাধান খুঁজে বের করতে হবে, যাতে সেই সমাধানের মধ্য দিয়ে আপনি এটা একটা বিজনেস কেস করতে পারেন, অথবা আপনি একটা সামাজিক উন্নয়ন করতে পারেন, একটা সামাজিক সমস্যার সমাধান। হয়তো এটা বিজনেস হবে না, কিন্তু সমাজের একটা সমাধান হবে। যেমন নিজের বলার মতো একটা গল্প, একটা বিজনেস না, এটা একটা সামাজিক প্রকল্প। আমরা সারা বাংলাদেশের 64 জেলার 492টা উপজেলার বিশ্বের 50টা দেশের প্রবাসীদেরকে, বাংলাদেশি প্রবাসীদেরকে আমরা কানেক্ট করতে পেরেছি।
আমি দেখেছি যে এখানে দুটো সমস্যা ছিল, কি একটা হলো বেকার সমস্যা আর একটা হচ্ছে দক্ষতার সমস্যা। সো এই দুইটা সমস্যা আমি তাদেরকে বিনামূল্যে কোনো টাকা পয়সা ছাড়া আমি শেখানোর চেষ্টা করছি এবং তারা শিখছে এবং তাদের জীবন মানের উন্নয়ন হচ্ছে। তাহলে প্রত্যেকটা সমস্যায় যে আপনার বিজনেস কেস হবে তা কিন্তু না, সেটা সমাধানের জন্য কিন্তু আপনি চাইলে যে আপনি যদি চিন্তা করেন মানুষের জন্য, দেশের জন্য আপনি কাজ করবেন, সেটাও আপনি করতে পারেন। প্লাস বিজনেস কেস তৈরি করাটা খুবই জরুরি। এবং আমি হয়তো এটাকে বিজনেস কেস করি নাই, কিন্তু আমরা যেইভাবে এটাকে তৈরি করেছি, এটাকে যে কেউ চাইলে এখান থেকেও অনেক ব্যবসা করার কিন্তু সুযোগ তো আছে, কিন্তু সেটা আমি কখনোই করব না। এটা তো আমি শুরুতেই আপনাদেরকে বলেছি ডে 1 থেকে, যে আপনাদের সঙ্গে আমার ব্যবসার কোনো সম্পর্ক থাকবে না, টাকা পয়সার কোনো সম্পর্ক থাকবে না। সো এইটাও কিন্তু আলটিমেটলি, এবং নাথিং রং, মানে এটা যদি কেউ করেও, সে যদি একটা সেবা দিয়ে একটা, আমি করছি না, সেটা আমার একটা ব্যক্তিগত ইচ্ছা, আমি দেশের জন্য একটা কাজ করব, তরুণদের জন্য একটা নিবেদিত হয়ে কাজ করব। কিন্তু কেউ যদি করে, এটাকে আমি খুব বেশি রং হিসেবে দেখতে চাই না। কারণ সে যদি তার এক্সপার্টিস দিয়ে কিছু আর্ন করতে চায় এবং মানুষকে একত্র করে কিছু আর্ন করতে চায়, করতে পারে। সো সেই জন্য আবারও বলছি, একজন উদ্যোক্তার কাজ হচ্ছে কমপ্লেন করা না, কমপ্লেন অ্যাটিটিউড থেকে বেরিয়ে আসা। একজন উদ্যোক্তা কখনোই কারো কাছে কমপ্লেন করতে পারে না, সে প্রতিনিয়ত প্রবলেম সলিউশন অ্যাটিটিউডটা তার তৈরি করতে হবে, যাতে করে সে কোনো একটা সমস্যা দেখলে সেটাকে সমাধান করতে গিয়ে একটা ভৌগোলিক সমস্যা, একটা জাতীয় সমস্যা, একটা সামাজিক সমস্যা বা একটা বিজনেস সমস্যাকে সমাধান করে ফেলতে পারে, যেটা মানুষের অনেক কনভিনিয়েন্স তৈরি করবে, উপকার আসবে, মানুষের জীবন সহজ করে দিবে, মানুষের জীবনের মান উন্নয়ন হবে। সেরকম কিছু করে কিন্তু আপনার ব্যবসা চিন্তা করতে পারেন বা সামাজিক কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেন। তো আবারও বলছি, একজন উদ্যোক্তার কাজ হচ্ছে সমস্যা থেকে সম্ভাবনা খুঁজে বের করা। অনেক ভালো থাকবেন।